এই যে দিদি এখানে চা বানাচ্ছে আর আমি আরাম করে দাঁড়িয়ে আছি চা খাবো জন্য। দিদি এখানে এসে চা বানাচ্ছে, এটা খুব বাজে ব্যাপার। তবে এত ভালো চা বানায়, মানে আমিও ওয়েট করি কখন এসে বানাবে তারপরে খাবো, বুঝতে পেরেছো তোমরা? দারুণ চা বানায় দিদি, যার জন্য যে কয়বারই মানে খাবো দিদিকে বলে একটু বানাও, খুব ভালো চা বানায়। তো যাই হোক, আমাদের সঙ্গে তোমরাও খেও, হ্যাঁ চা খেও। সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠুবালা বিশ্বাস ব্লগস। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর ভালো থাকবে, সঙ্গে আমিও ভালো আছি। আর আমরা এখন বসে চা খাবো আর আড্ডা মারবো, যেহেতু স্কুল নেই, বেশ ঘুম থেকে উঠাও হয়েছে দেরিতে, আর মানে বসে একদণ্ড চা খাওয়া যাবে। রান্না বান্না নিয়ে একদম খুব তাড়া নেই, সেটা পরে করলেও হবে। আদি গ্লাস নিয়ে দিয়া গ্লাস নিয়ে ঘুরে বেড়াচ্ছে, জল খাচ্ছে। তো দিদি আর দিয়া এখানে চায়ের মধ্যে চিনি একদমই খায় না বললে চলে, খেলেও খুব সামান্য, আবার কখনো কখনো না দিয়েও খায়। তো সমস্যা যেটা হয় সেটা হচ্ছে আদি যখন একটু চা খায় এত কম মিষ্টিও খেতে পারে না, তাই জন্য দিদি আবার ওকে একটু দিয়ে চামচ দিয়ে গুলে দিচ্ছে চিনিটা। আর আমিও সামান্য একটু চিনি দিয়েই খাই, দিদিদের মতো অত ভালো করে আমি এখনও খেতে পারিনি বা পারি না, যাই হোক। তারপরে আজকে না আমরা হচ্ছে সকালবেলাটা একটু মুড়ি খাবো, আর এই মুড়িটাকে কিন্তু আমি দারুণভাবে ভাজছি। তোমরা অবশ্যই একটু মুড়ি ভাজা খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগে সকাল কিংবা সন্ধে। প্রথমত তোমাকে হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে তার সঙ্গে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কেউ পারলে রসুন কুচিও দিতে পারো, আদা কুচিও দিতে পারো। তো আমি অত কিছু দিইনি, আমি আজকে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে আর ওর মধ্যেই হলুদ আর লবণ দিয়ে তারপরে মুড়িটা একটু পেঁয়াজের যে জলটা সেইটা শুকিয়ে গেলে মুড়িটা দিয়ে দিতে হবে। আর মুড়িটাকে দুই রাঁধুনি এখন রান্নাঘরে, দিয়া হচ্ছে ওটা ম্যাগি বানাচ্ছে আর এদিকে আমার মুড়ি ভাজা। তোমরা এই মুড়ি ভাজা বোধ হয় কেউ খাওনি, এটা একটা নতুন রেসিপি, ভালো করে দেখে নাও আমি কী করে ভাজছি। আর দেখার থেকে বড় কথা ভেজে খেয়ে দেখো, খুব স্বাদ লাগে, এটা ভীষণ টেস্টি হয়। আর ম্যাগি রেসিপি তো আর ম্যাগি তো সবাই জানি, 2 মিনিট মানে চুটকি যে हो जाता है। 2 মিনিটে হয় না, 2 মিনিটে হয় না, কিন্তু পার্ট বলেছে অমিতা পাচ্ছিল না, বলে দিয়েছে 2 মিনিটে হয়ে যায় আর কি হয়। আর কিন্তু 2 মিনিট তো লাগেই না, উল্টে আমাদের অনেকটা গ্যাস খরচ হয়, আমাদেরকে সময় দিতে হয়, তাহলে পুরো ভুলভাল কথা কিন্তু বন্ধুরা, এই 2 মিনিটে একদমই হয় না। হ্যাঁ, তো সঙ্গে তোমরা থাকো। আর এইদিকে কিন্তু আমার দিদি ভেতো শাক বেশ বাসছে, ওই যে দেখো, ওই যে দিদি হচ্ছে শাক বাচ্ছে। আর আমরা এই শীতে প্রথম ভেতো শাক খাবো। দিদি খেয়েছে আগে? খেয়েছো? এই প্রথম আমরা সবাই মিলে এই প্রথম খাবো, প্রথম শীতে আর কি। আমি এখনো খাইনি, শুধু আমার পালং শাকটাই খাওয়া হয়েছিল। তো সঙ্গে তোমরাও থাকো। তো দুপুরে রান্না হয়ে গেছে, সবার স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে। তারপরে আমি সবাইকে খেতে দেবো, তো এখানে ভাতটা বেড়ে নিচ্ছি। আর এই কড়াইটাতে দুধ জাল হয়েছিল সেটা রয়েছে আর কি। যাই হোক, এখানে আমি ভাত বাড়তে শুরু করে দিয়েছি। আর সবাই কিন্তু স্নান করে এখন সবারই খিদে পেয়ে গেছে, একটু দেরিও হয়ে গেল। যাই হোক, তো দিদি আর আমি এখানে ভাত বাড়ছি, আর কিন্তু আমাদের গল্প হয়েই যাচ্ছে। আর ওদের টেবিলে ভাতগুলো দেওয়ার পরে তারপরে সবাইকে ডাকবো। দিদির আমি এটা কথা বলছি, গল্প করছি আর ভাত বাড়ছি। তো টেবিলে গিয়ে দেব আর সমস্তটাই ধরে নিয়ে যাব, সবাই একসঙ্গে বসলেও কিন্তু খাওয়া দাওয়া হয়ে যাবে। তো আমি না একটু দিয়ে নেবো, সবাইকে একটু দিয়ে নিয়ে তারপরে বসবো। ये देखो, और एक को बोले ये देखो हमारा घर से कितना पानी आ गया। অনেকদিন আগে থেকে চলছে এগুলো। তো যাই হোক, খেতে বসে সবাই আড্ডা মারছি, গল্প আর কি সবই হচ্ছে। তারপরে কিছুটা খাবার দেওয়ার পরে আমিও খেতে বসে যাব। তো তোমাদেরকে একটু খাবারটা শেয়ার করলাম, সবাই একসঙ্গে বসেছি। তারপরে বিকেলবেলা বাজারে বেরিয়ে পড়েছি। তারপরে মনে পড়েছে আজকে রবিবার, মানে অনেকগুলো দোকান বন্ধ থাকবে। তো আর যে দোকানে আমাদের কাজ সেই দোকানটাও বন্ধ। অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছিলাম ব্লাউজ বানাতে, ব্লাউজের দোকানে, কিন্তু সেই দোকানটা আজকে বন্ধ থাকে, তাই জন্য ঢুকে পড়লাম অন্য দোকানে।
তো যাই হোক, এই দোকানে কিন্তু জুয়েলারিও থাকে, বিশেষ করে রোম্পার জিনিসগুলো এখানে রাখা হয়। রোম্পার যে গোল্ড প্লেটের যে জুয়েলারি সেগুলো কিন্তু রাখে। তো আমরা একটু সেগুলো দেখে নিয়েছি। দিয়া তারপরে নেল পলিশ দেখলো। তারপরে এই দোকান থেকে আমরা আবার বাড়ির দিকে যাব। আর রাস্তার পরে দেখে এসেছি ফুটপাতের ওপরে যে জুয়েলারিগুলো থাকে না, খুব কম দামে হয়। অনেক সময় সেইগুলো বেছে নিতে পারলে কিন্তু ভালোই লাগে। তো সেই দোকানের উদ্দেশ্যেই যাচ্ছি। গিয়ে দেখি কী কী ঠিক পছন্দ হয়। যদি কিছু পছন্দ হয় তাহলেই নেব। এই যে আমরা কিন্তু দেখতে বসে গেছি একদম সদ্য সোনার হার গহনা এইগুলো। তো সবাই আবার হাতে তুলে নিয়ে দেখছি। ভালোই ফিনিশিং করেছে, ভালো কাজ করেছে, একদম পরার মতো ভালোই লাগে। আর ওরা খুব কম দামে ছাড়ে, তো নিলে বোধহয় অসুবিধা হয় না। যাই হোক, ওই দোকান থেকে গিয়ে আবার সামনে একটা দোকানে, এই যে এইটা ঠিক আমি নামটা আমার মনে নেই, এইটা দেওয়া কিনছিল। তো এটা আবার 3 জনে খাবো। তো খেতে খেতে আবার বাড়ির দিকে রওনা দিয়েছি। আশা করি আজকের ব্লগটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।